নাম্বার 2, এই মেয়ে দুইটাকে আমি বলবো, তোমরা যাকে ফোন দিয়ে এনেছো তোমরা কি বেগানা পুরুষের দিকে তাকে হাসি দিয়ে কথা বলো নাই, হাসো নাই? তাহলে সেটাও তো অপরাধী। তোরা বেগানা, তোমার বয়ফ্রেন্ড না কোন ফ্রেন্ড, তাদের দিকে তাকে গিয়ে তোমরা হাসো না, এটাও তো অপরাধী। তোমাদের ইনবক্স চেক করলে পাওয়া যাবে, মেসেঞ্জার চেক করলে পাওয়া যাবে, বেগানা পুরুষ সাথে বয়ফ্রেন্ডের সাথে হেসে মুখে কথা বলো, টেক্সট করো, এটা তো না জায়েজ। তাহলে তোমাদের কি করা উচিত ছিল? যদি একটু হাসির কারণে যদি পারভেজকে হত্যা করতে পারো, তাহলে তোমরা এই সব কাজ করো, তাহলে তোমাদের কি করা উচিত? আপনারা জানেন যে বর্তমানে একটি ঘটনা নেট দুনিয়া খুব তুলপার, সেটা হলো পারভেজ হত্যার বিষয়। পারভেজ কলেজের সাইটে রাস্তায় সিঙ্গারা খাচ্ছিলেন, সেখানে দুইটা মেয়ে ছিলেন সাইটে, তো তাদের দেখে নাকি পারভেজ হাসি দিচ্ছে, আর সেই কারণে ওই দুটি মেয়ে তাদের বয়ফ্রেন্ড না কোন ফ্রেন্ড তাদেরকে ডেকে এনে এই ছেলের উপরে আক্রমণ চালিয়েছে। শেষ পর্যন্ত পারভেজের যে ফ্রেন্ডশিপ আছে তারা এসে বিষয়টা সমাধান করে এবং পারভেজ ক্ষমা চেয়েছে এবং ভুল স্বীকার করেছে। তারপরেও ওই যে ছেলেদেরকে ডেকে এনেছিল এই মেয়ে দুইটি, ওই ছেলেরা অনেক দলবল নিয়ে এসে পারভেজের উপর হামলা করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে ফেলেছে। আমি ওই অসভ্য ছেলেদেরকে বলবো, একটা দুইটা মেয়ের কারণে একটি ছেলের জীবন নিয়ে নিলি। আমি তো তোমাদেরকে বলতে চাই, তোমরা কি কোনো মেয়েদের দিকে হাসো নাই? কোনোদিন কোনো মেয়ে দেখে হাসো নাই, নজর লাগাও না? এটা তো জায়েজ নাই, এটা তো উচিত না, এটা তো অপরাধ। তোমরা কি কোনো মেয়ের দিকে হাসো নাই তাকাইয়া? এটা তো অপরাধ। তাহলে যেই মেয়েদের ফোনে তোমরা এসে তাকে হত্যা করেছো, সেই মেয়েদের দিকে কি তাকিয়ে তোমরা হাসো নাই? এটাও তো ঠিক না, এটাও তো অপরাধ। সে তো তোমার স্ত্রী না, তোমার গার্লফ্রেন্ড না কোন ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ডের দিকে তাকায় তো হাসা অপরাধ, এটা জায়েজ নাই। তাহলে তোমরাও তো অপরাধী, তোমার তো শায়েস্তা করা উচিত ছিল। কি চিপাই চাপাই লয়া ওই ফেসবুকে টেক্সট করো, মেয়েদের সাথে হেসে মুখে কথা বলো, এটাও তো অবৈধ। তাহলে তোমাদেরকে কি বিচার করা উচিত ছিল? কি চলতেছে এগুলি? তোমরা হত্যা করার কি, দেশে আইন আছে, প্রশাসন আছে, তাদের কাছে বিচার দিত, আইন যেটা পদক্ষেপ নেয় আইন বিচার করতো, কিন্তু তোমরা আইন হাতে তুলে নিয়েছো কেন? নাম্বার 2, এই মেয়ে দুইটাকে আমি বলবো, তোমরা যাকে ফোন দিয়ে এনেছো তোমরা কি বেগানা পুরুষের দিকে তাকে হাসি দিয়ে কথা বলো নাই, হাসো নাই? তাহলে সেটাও তো অপরাধী। তাহলে তো তোরা বেগানা, তোমার বয়ফ্রেন্ড না কোন ফ্রেন্ড তাদের দিকে তাকে গিয়ে তোমরা হাসো না, এটাও তো অপরাধী। তাহলে তোমাদেরকে তো হচ্ছিত, তোমরা এই কাজটা কিভাবে করো? তোমাদের ইনবক্স চেক করলে পাওয়া যাবে, মেসেঞ্জার চেক করলে পাওয়া যাবে, বেগানা পুরুষ সাথে বয়ফ্রেন্ডের সাথে হেসে মুখে কথা বলো, টেক্সট করো, এটা তো না জায়েজ। তাহলে তোমাদের কি করা উচিত ছিল? যদি একটু হাসির কারণে যদি পারভেজকে হত্যা করতে পারো, তাহলে তোমরা এই সব কাজ করো, তাহলে তোমাদের কি করা উচিত? হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে ওই চিপা চাপায় গুলির মধ্যে যায় খুব মজা মারতে পারো, ওটাই তো অপরাধ, সেটা কি দেখো না? তাহলে তোমাদের কি করা উচিত ছিল সেটা বলো। আইন নিজের হাতে কেন নিবা? ওই ভুল করছে, ক্ষমাও চেয়েছে, তারপরও যদি বড় ভুল মনে করো, আইন আছে দেশে, আইনের কাছে বিচার দাও, দেশের আইন তাকে বিচার করবে, কিন্তু আইন নিজের হাতে কেন নিছো? আমি বলতে চাই, যারা আমাকে দেখছেন, যে এইসব অসভ্য মহিলাদেরকে, অসভ্য মেয়েদেরকে, ফেতনাবাজ মেয়েদেরকে কঠিন এদের জবাব দেওয়া উচিত, কঠিনভাবে এদের জবাব দেওয়া উচিত। এই সমাজে মূল হোতা, ফেতনার মূল হোতা হলো এসব কিছু বেয়াদব মেয়ে লোক, কিছু বেয়াদব মেয়ে লোক, ফেতনার মূলই হলো এরা, সবচেয়ে বেশি পেঁচ লাগায় সমাজের মধ্যে এরা, ঠিক আছে? আর আমি দেশের আইনের কাছে বলবো, সর্বপ্রথম এই অসভ্য মেয়ে দুটিকে বিচারের আওতা আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ বিচার করতে হবে। কারণ এই পেঁচ লাগানোর মধ্যে মূল মেশিন হলো এই দুইটা মেয়ে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এসব বেয়াদব মহিলাদের থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।